আজ এই দশম শ্রেণীর এই অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেসটা আলোচনা করব। এটা 1 নম্বর ক্লাস হচ্ছে। তোমাদের বইয়ে এটা পেয়ে যাবে 198 পাতা থেকে, 198 এই থেকে আরম্ভ আছে এবং কন্টিনিউ চলবে। তো পার্টনারশিপ বিজনেস বলতে আমরা কী বুঝি, মানে যখন দুই বা তার বেশি লোকজন মিলে কোনো ব্যবসা আরম্ভ করবে, সেইটাকে আমরা তখন কী বলবো, পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবার। এখানে ধরা যাক যে এ এবং বি দুটো লোক একটা কোনো ব্যবসা আরম্ভ করেছে। এ দিয়েছে কত, 4,000 টাকা, বি দিয়েছে 6,000 টাকা। তাহলে এই 4,000 আর 6,000 এটাকে আমরা কি বলবো, এ ও বি এর মূলধন বা ক্যাপিটাল। এবং এই 4,000 6,000 টাকা যে এ নিয়োজিত করেছে, তাদের হয়তো বছরের শেষে লাভ হয়েছে কত, 3,000 টাকা। এটা সব ধরা হচ্ছে 3,000 টাকা কি হয়েছে, লাভ। এই 3,000 টাকা লাভটা এ ও বি এর মধ্যে এবার ভাগ হবে। কি অনুপাতে ভাগ হবে, সেই অনুপাতটা এবারে ঠিক করতে হবে নিজেদেরকে। তিনটা কেস আসতে পারে। 1 নম্বর হচ্ছে এ বি যাই টাকা দেখ না কেন, এ বি তাদের এই যে লভ্যাংশ সমান ভাগে ভাগ হতে পারে। সমান ভাগ অর্থাৎ এই 3,000 টাকা যে লাভ হয়েছে 2 ভাগে ভাগ হবে। এ পাবে 3,000-এর অর্ধেক মানে 1,500, একইভাবে বি পাবে 1,500 টাকা। লভ্যাংশ মূলধনের অনুপাতে ভাগ হতে পারে। মূলধন হয়তো এ হয়তো 4,000 টাকা দিচ্ছে, বি 6,000 টাকা দিচ্ছে, তার মানে বি বেশি দিচ্ছে, তাহলে বি বেশি পাবে স্বাভাবিকভাবে। তাহলে মূলধনের অনুপাত কত, 4,000:6,000। এটাকে আমি শূন্যগুলো তিনটা বাদ দিয়ে দিলে কত হচ্ছে, 2:3। আবার 4 আর 6 লঘিষ্ঠ হয়ে যাচ্ছে, 2:3। তাহলে আনুপাতিক ভাগাহার করে এ পাবে কত, 2/5 ইন্টু 3,000। তার মানে এটা কেটে দাও, 5×6 = 30, মানে 1,200 টাকা। আর এটা হচ্ছে একই 1,800 টাকা। তাহলে তিনটা কিসে ভাগ হতে পারে, সমান সমান ভাগে, লভ্যাংশের অনুপাতে। আবার সর্বসম্মত কোনো চুক্তি অনুযায়ী ভাগ হতে পারে, লভ্যাংশটা বন্টন হতে পারে। সর্বসম্মত চুক্তি বলতে কী কী হতে পারে, এই যে ধরো এ ও বি দুজনে টাকা দিয়েছে, এবারে টাকা দিলেই তো হয় না, ব্যবসার পেছনে সময় দিতে হয়। বি হয়তো বসে বসে শুধু টাকা ইনভেস্ট করে, ও আর কিছু কাজ করে না, এ হয়তো কাজ করে। তাহলে এ যে বাড়তি যে কাজ করে বা সময় দেয়, সেই টাইম, যে এ যদি বেশি টাইম দেয়, তাহলে এর কিছু টাকা নিশ্চয়ই প্রাপ্য থাকবে। সেইটা ব্যবসা কোনো অংশীদারি কারবার শুরুতেই সেটা স্পেসিফিক করা থাকে যে এ যেহেতু ব্যবসাতে সময় দেবে বা দেখভাল করবে, তাহলে এর একটা কিছু টাকা তাকে বাড়তি দেওয়া হবে। তাহলে তার তার জন্য যদি একে 500 টাকা বাড়তি দেওয়া হয়, তাহলে মোট লাভ কত হয়েছে, 3,000 টাকা। তাহলে বাকি যে টাকাটা থাকছে 3,000, এই 3,000 মাইনাস 500, বাকি কত টাকা থাকছে, 3,000 মাইনাস 500 সমান 2,500 টাকা। এই 2,500 টাকাটা 2,500 টাকাটা মূলধনের অনুপাতে ভাগ হয়ে যাবে। মূলধনের অনুপাতে ভাগ হয়ে গেলে এই দেখো, এ পাবে কত, এর মূলধনের আনুপাতিক ভাগ 2/5। তাহলে এটা কাটাকাটি হয়ে গেল, তখন পাচ্ছে 1,000 টাকা। আর বি পাচ্ছে 1,500 টাকা। ঠিক আছে, তাহলে এ মোট কত পেল, 500 প্লাস 1,000 সমান 1,500 টাকা। আর বি কত পেল, 1,500 টাকা। তাহলে এই যে অংশীদারি কারবার, যে লভ্যাংশটা, লভ্যাংশ যেমন হতে পারে, লাভ যেমন হচ্ছে, ক্ষতিও হতে পারে, অর্থাৎ লোকসানও হতে পারে। তাহলে লাভ লোকসান যাই হোক না কেন, সেইটা বন্টনের এই তিনটা যে নিয়ম আছে, এক সমান সমান ভাগে ভাগ হতে পারে, মূলধনের অনুপাতে ভাগ হতে পারে, আরেকটা সর্বসম্মত অন্য কোনো চুক্তি, সেটা আগের থেকে ব্যবসা শুরুর আগে ঠিক করা থাকবে, সেই অনুযায়ী ভাগ হতে পারে। এবার আবার তাহলে এই যে লভ্যাংশ বা লোকসান বন্টনের একটা নিয়ম, যে তিনটা নিয়ম, এটা তোমাদের জানা হয়ে গেল। এটা অঙ্ক করতে গেলে এটা লাগবে। অংশীদারি কারবার আবার দুই রকম, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে মিশ্র। সরল মিশ্রটা কি, যখন তোমাদের বইয়ে এখানে ডেফিনেশনটা আছে, একটু দেখে নেবে, পেজ নাম্বার 200। যখন সরল বলতে কী বোঝাচ্ছে, যখন অংশীদারগণ নিজ মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে, সমান অর্থাৎ যে 4,000 টাকা যদি 1 বছর ধরে, অর্থাৎ 12 মাস ধরে নিয়োজিত করেছে, বিও যদি 6,000 টাকা 12 মাস ধরে নিয়োজিত করেছে, তাহলে এইটাকে বলছি
সরল। আর মিশ্রটা কি? অংশীদারগণ যদি নিজস্ব মূলধন যদি বিভিন্ন সময় ধরে ব্যবসায় নিয়োজিত থাকে, এ ধরো 4,000 টাকা যদি 10 মাসের জন্যে, আর বি 6,000 টাকা 12 মাসের জন্য নিয়োজিত করে থাকে, অর্থাৎ বি টোটাল থ্রু আউট দ্য ইয়ারটাই নিয়োজিত করে রেখেছে, আর এ হচ্ছে 10 মাস নিয়োজিত করে রেখেছে, তাহলে সেইটা তখন মিশ্র হচ্ছে। তাহলে অংশীদারি কারবার যে দুই রকমের, একটা হচ্ছে সরল, একটা মিশ্র। একটা এখানে বিশেষ নোট আছে, দেখে নাও। যদি লভ্যাংশ অথবা লোকসান যাই হোক না কেন বন্টনের কোনো সুনির্দিষ্ট নিয়ম বলা না থাকে, অর্থাৎ এই আমি যে 3টা নিয়ম বললাম এই বা বোঝানো হলো তোমার আগে, নিয়ম না বলা থাকে, তখন লাভ বা লোকসান যাই হোক না কেন সেটা মূলধনের অনুপাতে বণ্টিত হবে, মূলধনের অনুপাতে বণ্টিত হবে। বেশ, এবারে আমরা অঙ্ক করব, সেটা হচ্ছে কোষে দেখি 14, পেজ নম্বর 202। প্রথম অঙ্কটা, প্রথমটা নয়, প্রথম আর 1 নম্বর আর 2 নম্বরটা একই অঙ্ক। তো 2 নম্বরের অঙ্কটা 3 জনের মধ্যে আছে, সেখানে 2 নম্বরটা করছি, 1 নম্বরটা তোমরা নিজেরা ট্রাই করবে। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000, 10,000 এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট্ট মুদির দোকান খুলল, কিন্তু বছরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসেব করে লিখি। কি বলছে? প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000, 10,000 এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট্ট মুদির দোকান করলো। তাহলে তিনজনে কত কত টাকা দিয়েছে সেটা বলে দিয়েছে, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। তাহলে বৎসরান্তে মানে 12 মাস পর, অর্থাৎ 1 বছর পর। তাহলে এই যে তিনজনের টাকায়, এর 15,000, এর 10,000, এর 25,000, এখানে দেখো কিচ্ছু বলা নাই, তার মানে প্রত্যেকেরই 12 মাসেই পুরো বছরটাই খেটেছে টাকাটা। তাহলে কিন্তু 3,000 টাকা বছরের শেষে লোকসান হয়ে গেছে। তাহলে লোকসানের পরিমাণ কে কত দিতে হবে এটা হিসাব করে দেখি। তাহলে এখানে দেখো কিছু বলা নাই, তাহলে কি বলেছি? যদি কিছু বলা না থাকে তাহলে লোকসান বা লাভ যাই হোক না কেন তার বন্টনের নিয়মটা কি হবে? মূলধনের অনুপাত। তাহলে এইখানে লোকসান বন্টনের অনুপাত, লোকসান বন্টনের অনুপাত কি হবে? ওদের তিনজনের মূলধনের অনুপাত। তাহলে প্রিয়মের টাকা, সুপ্রিয়ার টাকা আর বুলুর টাকা। প্রিয়মের টাকা কত আছে? 15,000, সুপ্রিয়া 10,000 আর বুলুর হচ্ছে 25,000। তাহলে এই 3টা শূন্য আমরা ছেড়ে দিই, 15:10:25, আরও লঘিষ্ঠ করা যাবে 5 দিয়ে। তাহলে 5 3 15, 3:2:5। মোট লোকসান কত হয়েছে? 3,000। তোমরা আনুপাতিক ভাগার জানো, তাহলে এই প্রথমের প্রিয়মের আনুপাতিক ভাগার কত হবে? এখানে আনুপাতিক ভাগার করলে অঙ্কটা আরও বড় হয়ে যাবে। তাহলে 3/3 যুক্ত 2 যুক্ত 5। তাহলে প্রিয়মকে লোকসানের টাকা কত দিতে হবে? 3/3 যুক্ত 2 যুক্ত 5 ইন্টু 3,000। তাহলে এই দুটো এগুলো অ্যাড করলে কত হচ্ছে? দেখো যোগ করলে কত হচ্ছে? 3 2 5 10। তাহলে 3 10 ইন্টু 3,000, এটা হচ্ছে তোমার 10কে 300 দিয়ে কেটে দিলে হয়ে যাচ্ছে। তাহলে কত টাকা? 900 টাকা। একইভাবে সুপ্রিয়াকে লোকসানের টাকা দিতে হবে 2 10 ইন্টু 3,000, 10 1 10, আর এটাও 300। তার মানে কত হচ্ছে? 600 টাকা। বুলুকে লোকসানের টাকা কত দিতে হবে? 5 10 ইন্টু 3,000, তার মানে এইটা আবার কেটে দিই একইভাবে 1,500 টাকা। তাহলে তিনজনকে এই যে 3,000 টাকা লোকসান হয়েছিল, প্রিয়মকে দিতে হবে 900 টাকা, সুপ্রিয়াকে দিতে হবে 600 টাকা, আর বুলুকে দিতে হবে 1,500 টাকা। হয়েছে? এরপরে আমরা 5-এর অঙ্ক করব। অনেক অঙ্ক আছে, তোমরা কিছু কিছু ট্রাই করবে, যদি না হয় বলবে। 5-এর অঙ্কটা কি বলেছে? দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন দিয়ে একটা ছোট্ট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হলো। ঠিক 1 বছর পর কত লাভ হয়েছে? 14,400 টাকা। ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করেছে। এই জায়গাটা দেখো ভালো করে, 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করেছে, বাকি অংশ মূলধনের অনুপাতে। তার মানে 2/3 অংশ সমান, তাহলে এক অংশ থেকে তাহলে 2/3 অংশ বাদ দিলে 1/3 অংশ মূলধনের অনুপাতে ভাগ করেছে। তাহলে কে কত লভ্যাংশ পাবে হিসেব করে দেখি। তাহলে তিনজন, দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত কত? 6,500 ইজ টু 5,200 ইজ টু 9,100। আমরা দেখো প্রত্যেকের শেষে দুটো করে শূন্য ছেড়ে দিলাম। 65 ইজ টু 52 ইজ টু 91। এটা প্রত্যেকটা অনুপাত দেখো 13-র গুণিতক।
তাহলে 5 তেরোই 62, 4 তেরোই 52, তাহলে 13 আবার ছেড়ে দিচ্ছি, 7 তেরো 91। তাহলে এদের মূলধনের অনুপাত হচ্ছে 5:4:7। আবার বলা আছে যে 14,400 টাকা, 14,400 টাকা লভ্যাংশের 2/3 অংশ সমান। লভ্যাংশ কত? 14,400, এর 2/3 অংশ সমান কত? 2/3 ইন্টু 14,400। তাহলে 2/3 ইন্টু 14,400 মানে কত হচ্ছে? এটা কেটে যাচ্ছে, দেখো 3 4 12, 2 24, 3 8 24, আর দুটো শূন্য, তাহলে 4,800 ইন্টু 2 মানে 9,600 টাকা। তাহলে এই যে লভ্যাংশ বছরের শেষে লাভ হয়েছিল 14,400 টাকা, তার 2/3 অংশ 9,600 টাকা। এই 9,600 টাকা তিনজনের সমান ভাগে ভাগ করবে। তাহলে এই 9,600 টাকা তিনজনের সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে কত? মানে ওই দীপু, রাবেয়া, মেঘা তিনজনেই এই টাকাটায় 9,600 টাকা সমান সমান পাবে, মানে 3 দিয়ে আমি ভাগ করে দেবো। তাহলে এই 9,600 ভাজিত 3 সমান কত হচ্ছে? 3,200 টাকা। তাহলে এই 2/3 অংশ যে সমান ভাগে ভাগ করবে তাতে প্রত্যেকে পাবে কত? 3,200 টাকা করে। এখন 14,400 টাকা মাইনাস 9,600 সমান, এটা বিয়োগ করলে কত হচ্ছে? 4,800 টাকা। এই 4,800 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে মূলধনের অনুপাতে ভাগ করবে এই 4,800 টাকা, আর বাকি প্রত্যেকে পাচ্ছে আবার 3200 টাকা করে। তাহলে দীপু মোট টাকা পাবে কত? সমান ভাগের ভাগটা আমি যোগ করে দিয়েছি একবারে, 3,200 টাকা, যে 2/3 অংশ যে সমান ভাগে ভাগ করছে, প্লাস এই 4,800 তার মূলধনের অনুপাতে। তাহলে 4,800 ইন্টু 5/16, এর কত মূলধনের অনুপাত কত? এদের মূলধনের অনুপাত 5:4:6। তাহলে মোট অনুপাত দেখো 5 4 9 আর 7 16। তাহলে দীপু পাবে 3,200 সমান ভাগের 1 ভাগ পাচ্ছে, প্লাস 4,800 ইন্টু 5/16, এটা দেখো 3 16 48 মানে 300। তাহলে কত হচ্ছে? 3,200 প্লাস 5 3 1,500 টাকা সমান, এটা যোগ করলে হচ্ছে 4,700 টাকা বা 4,700 টাকা। একইভাবে রাবেয়া কত পাবে? রাবেয়া ও 3,200 চলে আসছে সমান ভাগের 1 ভাগ, আবার 4,800 ইন্টু এর অনুপাত কত আছে? 4, তাহলে 4/16, তাহলে কত হচ্ছে? 3 16 এইটি সমান কত? দেখো 3,200 প্লাস 3 4 1200 টাকা সমান কত হচ্ছে? 4,400 টাকা। একইভাবে মেঘা কত পাবে? ও 3,200 সমান ভাগের ভাগ চলে আসছে, এটাও কাটবে, 16 একে 16, 3 16 48, আর দুটা শূন্য, 3 7 21, তার মানে 3,200 প্লাস 2,100 টাকা সমান কত হচ্ছে? দেখো 0 0 3 5, 5,300 টাকা। ব্যাস কমপ্লিট এটা। এরপরে আরেকটা অঙ্ক করব, সেইটা হচ্ছে 8-এরটা। 8-এরটা কি বলেছে দেখো, 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন দিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার, ওই 3জন বন্ধুর মধ্যেই প্রথমজন ড্রাইভার ও বাকি 2জন কন্ডাক্টরের কাজ করেন। তার মানে তারা 3জনেই সমান সময় দিচ্ছে কিন্তু ব্যবসায়। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন। তাহলে দেখো, এটা ব্যবসা শুরুর আগে একটা নিয়ম ঠিক করে, সুনির্দিষ্ট নিয়ম ঠিক করে দিচ্ছে। তাহলে মোট আয়ের 2/5 অংশ 3:2:2 অনুপাতে ভাগ করবেন, বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি আয় 29,260 টাকা হয়, তবে কে কত টাকা পাবে হিসেব করে লিখি। তাহলে এখানে যে ড্রাইভার এবং বাকি 2জন কন্ডাক্টর কাজের অনুপাতে, কাজে যে সময় দিচ্ছে সেই জন্য 3:2:2 অনুপাতে 2/5 অংশ ভাগ করবে। তাহলে এই যে 29,260 টাকার 2/5 অংশ বের করবো, আর বাকি টাকাটা হচ্ছে মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে মূলধনের অনুপাতটা আগে নির্ণয় করে নিই। তাহলে ড্রাইভার ও 2জন কন্ডাক্টরের মূলধনের অনুপাত কত? 1,20,000, 1,50,000, 1,10,000। তাহলে এই যে লাস্টে আর 4টা শূন্য সবার কাছে ছেড়ে 12:15:11, এটা হচ্ছে মূলধনের অনুপাত। আর এক মাসে আয় কত? 29,260 টাকা।
তাহলে আয়ের 2/5 অংশ সমান কত? 29,260 ইন্টু 2/5। তাহলে এটা দেখো একটু কাটাকাটি হয়ে যাচ্ছে কত, 5,852 দিয়ে। তাহলে এটা গুণ করলে হচ্ছে 11,704 টাকা। এই 11,704 টাকা 3:2 মানে এটা কাজের জন্য ভাগ হবে। ড্রাইভার পাবে, ড্রাইভার অনুপাত 3, কন্ডাক্টরের দুজন একই কাজ করে, তাই 2:2 অনুপাতে পাবে, 3:2:2 অনুপাতে পাবে। তাহলে বাকি বাকি কত টাকা থাকছে? 29,260 মোট, আর 11,704 টাকা মাইনাস করে দাও, তাহলে 17,556 টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে ড্রাইভার কত পাবে? এই টাকাটার হচ্ছে এই অনুপাতে, আবার এই টাকাটা হচ্ছে এই অনুপাতে ভাগ হবে। খেয়াল করো, 11,704 টাকাটা এই অনুপাতে ভাগ হবে, আর 17,556 টাকাটায় 12:15:11 অনুপাতে ভাগ হবে। তাহলে ড্রাইভার কত পাবে? 11,700, 3-7 ইন্টু 11,704 প্লাস 12-38, এগুলো যোগ করলে কত হচ্ছে দেখো 38, 12-38 ইন্টু 17,556 টাকা দিয়ে এগুলো সিম্পলিফিকেশন করে নাও। কাটাকাটি হচ্ছে, প্রতিটাই কাটাকাটি হচ্ছে, দেখো কত হচ্ছে। এই 1,672 ইন্টু 3 আর 12 ইন্টু 462, তাহলে 5,016 আর 5,544 সমান 10,560 টাকা। এটা হচ্ছে ড্রাইভার পাবে। বাকি দুজন কন্ডাক্টারের প্রথম জন পাবে এই যে 11,704 টাকার কন্ডাক্টাররা এই যে এই অনুপাতটা সমান আছে, কিন্তু তাদের মূলধনের অনুপাতটা দেখো আলাদা আছে, একজনের 15 আর একজনের 11। তাহলে দুজন কন্ডাক্টর একই পাবে না, ওই 11,704 টাকার একই পাবে, কিন্তু বাকি যে টাকাটা মূলধনের অনুপাতটা আলাদা, তাহলে দুজন আলাদা আলাদা টাকা পাবে। তাহলে বাকি দুজন কন্ডাক্টরের প্রথম জন পাবে কত? 2-7 ইন্টু 11,704 প্লাস 15-38 ইন্টু 17,556। এগুলো দেখো একইভাবে কাটাকাটি হচ্ছে 1,672, এইটাও একইভাবে কাটাকাটি হচ্ছে 462। একবারে ডাইরেক্ট করে দিয়েছি, এটা যেমন একটু প্রথমে 2 দিয়ে করেছিলাম, তারপরে এটা এখন ডাইরেক্ট করে দিতে পারো, দিয়ে এগুলো গুণ করে দাও। তাহলে কত হচ্ছে? 3,044 প্লাস 6,930 সমান 10,274 টাকা। আর দ্বিতীয় জন কন্ডাক্টর কত পাবে? এই অনুপাতটা একই থাকছে, দুজন কন্ডাক্টরের ক্ষেত্রে 2-7 ইন্টু 11,704 প্লাস 11-38 ইন্টু 17,556, তাহলে 3,344 প্লাস 5,082 সমান 8,426 টাকা। বেশ, তোমাদের তাহলে আজকে এখানেই থাক। পরের ক্লাসে আর দুটো অঙ্ক করে এবার এমসিকিউগুলো যাব যতটা হয়। ওকে।